গুড মর্নিং, ওয়েলকাম টু স্টাডি ইন বাংলা। দেখো আজকে সানডে, তো সানডেতে আমরা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সটা করে থাকি। তো আজকেও আমরা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সটা করব। তো দেখো 24 থেকে 31 আগস্টের যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আছে সেগুলো আমরা সবে একবার আলোচনা করবো। এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তোমাদের পড়ানো হয়েছে, সেগুলো এর মধ্যে থেকে এই পুরো সপ্তাহের যেগুলো ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলোকে আমরা একবার রিভাইজ করবো। তো আজকে ডিটেলস কিছু করবো না, জাস্ট কোশ্চেন গুলো একবার রিভাইজ করবো। ওকে, চলো প্রথম প্রশ্নটা দেখা যাক কি আছে। বলছে নুয়াখাই উৎসব 2025 কোন রাজ্যে পালিত হয়? এটা পালিত হলো উড়িষ্যা রাজ্যে। দেখো, এটা উড়িষ্যা এবং ছত্তিশগড়েও কিছু অংশে পালিত হয়। ছত্তিশগড়েরও কিছু অংশ ছত্তিশগড়েরও কিছু অংশে পালিত হয়। এই নুয়াখাই শব্দটার অর্থ কি? নুয়াখাই শব্দটার অর্থ হচ্ছে, উড়িয়া ভাষায় নুয়া হচ্ছে নতুন, আর খাই শব্দের অর্থ হচ্ছে খাবার। তো নতুন খাবার, এই উৎসবটা হচ্ছে উড়িষ্যার যখন নতুন ফসল ওঠে তখন এই উৎসবটা পালন করে, নুয়াখাই উৎসব। নতুন ফসল ঘরে ওঠে তখন এই উৎসবটা পালন করে নুয়াখাই, একটা চাষ জনিত, কৃষিকাজ জনিত উৎসব। ওকে, তাহলে পরের প্রশ্ন দেখবো আমরা। সম্প্রতি কোন রাজ্যে ভারতের 100% ডিজিটাল স্বাক্ষর রাজ্য হিসেবে পরিণত হয়েছে? এটা পরিণত হয়েছে কেরল রাজ্যে। কেরল রাজ্যে 100% ডিজিটাল স্বাক্ষর রাজ্য। কি করে হলো? বলছে এই রাজ্যের 100% মানুষের কাছে ডিজিটাল পরিষেবা পাঠানো সম্ভব হয়েছে, ওই জন্য 100% ডিজিটাল স্বাক্ষর রাজ্যতে পরিণত পরিণত হয়েছে। কেরল রাজ্যের একটা প্রজেক্ট ছিল, সেটা ছিল তার নাম ছিল ডিজি কেরল রাজ্যের প্রজেক্টটার নাম ছিল ডিজি কেরালাম। এই ডিজি কেরালাম প্রজেক্টের উদ্দেশ্য ছিল রাজ্যের 100% মানুষের কাছে ডিজিটাল পরিষেবা পাঠিয়ে দেওয়া। তো এই প্রজেক্টের অধীনে এই সফলতা অর্জন হয়েছে। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো। সম্প্রতি ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড় চেতেশ্বর পূজারা 24 আগস্ট 2025 তারিখে কোন খেলা থেকে অবসর নিয়েছে? তো আমরা সকলেই জানি চেতেশ্বর পূজারা একজন ক্রিকেটার। ওনার ওয়াইফ একটা বইও লিখেছে, তার অ্যাজ এ ওয়াইফ, অ্যাজ এ ওয়াইফ অফ এ ক্রিকেটার এর জীবন কেমন হয় সেটা সম্পর্কে তার বউ একটা বইও লিখছে। পরের প্রশ্ন দেখো। 2025 সালে বিশ্ব প্রতিযোগিতামূলক র্যাঙ্কিং এ কোন দেশ শীর্ষে আছে? এটা শীর্ষে আছে সুইজারল্যান্ড। পরের প্রশ্ন। নাসা আইবিএম এর সাথে সৌর ঝড়ের পূর্বাভাসে বিপ্লব ঘটাতে কোন নামে একটি অভূতপূর্ব, এটা এআই, হ্যাঁ, এআই মডেল উন্মোচন করেছে। এটার নাম হচ্ছে সূর্য। এটা সূর্য নামক একটা মডেল, এআই মডেল তৈরি করেছে, যেটি সৌর ঝড়ের পূর্বাভাস দেবে। ওকে, পরের প্রশ্ন। খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল 2025 প্রথম সংস্করণে কোন রাজ্য পদক তালিকার শীর্ষে রয়েছে? পদক তালিকার শীর্ষে রয়েছে মধ্যপ্রদেশ। এবার দেখো, এটা 2025 সালে প্রথম সংস্করণ। এটা কোথায় হয়েছে? এটা হয়েছে হচ্ছে জে অ্যান্ড কে তে, জম্মু অ্যান্ড কাশ্মীরের ডাল লেকে। ওকে, ডাল লেকে এটা হয়েছে। এটা হয়েছে 21 থেকে 23 আগস্ট। মধ্যপ্রদেশ টোটাল 18টা পদক নিয়ে প্রথম স্থানে আছে। পরের প্রশ্ন। ডোনাল্ড ট্রাম্প কাকে ভারত মার্কিন রাষ্ট্রদূত ভারতে মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত হিসেবে নিযুক্ত করেছে সার্জিও গরকে। এই সার্জিও গর ডোনাল্ড ট্রাম্পের খুব কাছের একজন বন্ধু বলা যায়। তাকে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করেছে। অন্যান্য রাজ্যে বৈষম্যের শিকার বাঙালি অভিবাসী শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য কোন রাজ্য শ্রমশ্রী
প্রকল্প চালু করলো। দেখো বাঙালি যেহেতু পশ্চিমবঙ্গ বঙ্গই পড়ছে, মানে মাসে 5,000 টাকা ভাতা দেয়া হবে অভিবাসী মানে পরিযায়ী শ্রমিক যারা আছে তাদেরকে, যেটার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। চলো, পরের প্রশ্ন। 2025-26 সালের জন্য অ্যাডভার্টাইজিং এজেন্সি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এর সভাপতি হিসাবে কে পুনর্নির্বাচিত হয়েছে? এটা নির্বাচিত হয়েছে শ্রীনিবাসন কে। পরের প্রশ্ন। জাতিসংঘ প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে, পশ্চিম এশিয়ার কোথায় দুর্ভিক্ষ ঘোষণা করেছে? এটা দুর্ভিক্ষ ঘোষণা করেছে গাজাতে। দেখো আমরা সকলেই জানি যে ইসরায়েলের সাথে ফিলিস্তিনের একটা পুরনো যুদ্ধ বা সংঘাত রয়েছে। সেখান থেকে আহ, গাজাতে ইসরায়েলের আক্রমণ এবং গাজার যে হামাস, প্যালেস্তাইনের যে হামাস জঙ্গি গোষ্ঠী আছে তাদের ইসরায়েলে আক্রমণ, এর ফলে ওই অঞ্চলটাতে, গাজা অঞ্চলটাতে এখন বর্তমান যে খুবই ভয়াবহ পরিস্থিতি, এবং যার জন্য জাতিসংঘ সেখানে দুর্ভিক্ষ ঘোষণা করেছে। পরের প্রশ্ন। কোন ব্যাঘ্র সংরক্ষণাগার ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণাগারে পরিণত হয়েছে? এটা হচ্ছে কি সুন্দরবন ব্যাঘ্র সংরক্ষণাগার। দেখো সম্প্রতি সুন্দরবনের যে এরিয়া ছিল সেটাকে আরো এক্সটেন্ড করানো হয়েছে, গভর্নমেন্ট সেটাকে আরো বাড়িয়েছে সুন্দরবনের। এর জন্য এটা সেকেন্ড পজিশনে চলে এসছে। তোমাদের কাছে একটা প্রশ্ন থাকবে যে ফার্স্ট পজিশনে, ইন্ডিয়ার ফার্স্ট পজিশন মানে ফার্স্ট সব থেকে বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণাগার কোনটি? এটা আমাকে কমেন্ট করে জানাবে। পরের, ভারতীয় রিজার্ভ ব্যাংক কর্তৃক মুদ্রানীতি কমিটির পদাধিকার বলে সদস্য হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এটা হয়েছে হচ্ছে ইন্দ্রনীল ভট্টাচার্য। ইন্দ্রনীল ভট্টাচার্য এনাকে আহ, রাজীব রঞ্জন স্যারের, রাজীব রঞ্জন রাজীব রাজীব রঞ্জন স্যারের স্থানে বসানো হয়েছে। কেন বসানো হয়েছে? এই রাজীব রঞ্জন নামটা মনে রাখো তোমরা, আর কি তোমরা অবশ্যই জানো ইনি একটা নতুন পদে গেছে, এনডিবির সহকারী সহ ভাইস চেয়ারম্যান হচ্ছে। পরের প্রশ্ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে কাকে নিযুক্ত করা হচ্ছে? অপশন নাম্বার ডি, অনিশ দয়াল সিংকে। পরের প্রশ্ন। 2025 সালের আগস্ট মাসে কোন দেশ আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্সে যোগদান করেছে নেপাল। দেখো বিগ ক্যাট অ্যালায়েন্স আমরা জানি বাঘের যে 7 রকম প্রজাতি আছে তাদেরকে রক্ষার জন্য এই বিগ ক্যাট অ্যালায়েন্সটা তৈরি করা হয়েছে। এটা, এই অ্যালায়েন্সের প্রধান হচ্ছে ইন্ডিয়া। ওকে। পরের প্রশ্ন। ভারত ও থাইল্যান্ডের মধ্যে এক্স এক্স মৈত্রী এর 14তম সংস্কার কোথায় অনুষ্ঠিত হলো? এক্স মৈত্রী একটা এক্সারসাইজ, ওকে, একটা এক্সারসাইজ, এটা কোথায় অনুষ্ঠিত হলো? উমেরাই, অপশন নম্বর গ, ডি বা সি বা গ যাই হোক, উমেরাই মেঘালয়। ঠিক আছে। পরের প্রশ্ন। টোল প্লাজা কর্মীদের সন্তানদের টোল প্লাজা কর্মীদের সন্তানদের শিক্ষার জন্য এনএইচএআই কোন উদ্যোগ চালু করেছে? এটা চালু করেছে আরোহণ প্রকল্প। এই প্রকল্প অনুযায়ী এই টোল প্লাজায় যেসব কর্মীরা কাজ করে তাদের সন্তানদের পড়াশুনো এবং তাদের যাবতীয় সংস্কারের কাজ করবে। পরের প্রশ্ন। আয়ুর্বেদ দিবস 2025 কোন তারিখে অনুষ্ঠিত হয়? এটা অনুষ্ঠিত হয় 23শে সেপ্টেম্বর। এর আগে এর আগে এটা প্রথম ভারত সরকার ঘোষণা করেছে এবছর থেকে 23শে সেপ্টেম্বর। এর আগে এই আয়ুর্বেদ দিবসটা অনুষ্ঠিত হতো ধনতেরাসের দিন। ধনতেরাসের দিন একত্রে এটা আয়ুর্বেদ দিবস হিসেবে অনুষ্ঠিত হতো, কিন্তু এবার ভারত সরকার 23শে সেপ্টেম্বরকেই আয়ুর্বেদ দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করেছে।
ভারত সম্প্রতি কোন দেশের সাথে আহ, পরিস- পরিষ্কার শক্তি জোরদার করেছে সম্পর্ক? এটা হয়েছে জাপানের সাথে। পরের প্রশ্ন, বিশ্বব্যাপী খাদ্য সহায়তার জন্য সংরক্ষিত চাল সরবরাহের জন্য ভারত কার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? এটা চুক্তি স্বাক্ষর করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি বা ডব্লিউএফপি এর সাথে। ঠিক আছে, ডব্লিউএফপি এর সাথে একটা চুক্তি স্বাক্ষর করেছে। ভারত কোন দেশের সাথে ডাক পরিষেবা সাময়িকভাবে স্থগিত রেখেছে? এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। ভারতের খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষ এর প্রধান নির্বাহী কর্মকর্তা কাকে নিযুক্ত করা হয়েছে? নির্বাহী কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে রজিত পুনহানিকে। রজিত পুনহানিকে। পরের প্রশ্ন, কোন রাজ্য সরকার মহাকাশচারী শুভাংশু শুক্লার নামে একটি নতুন বৃত্তি ঘোষণা করেছে? এটা বৃত্তি ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার। পরের প্রশ্ন দেখো, ভারতের কোন আধা সামরিক বাহিনী সম্প্রতি তাদের প্রথম সম্পূর্ণ মহিলা কমান্ডো ইউনিট চালু করেছে? এটা করেছে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী, মানে সিআইএসএফ। সিআইএসএফ এই ইউনিটটা চালু করেছে মধ্যপ্রদেশের বারোহা ডিস্ট্রিক্টে। মধ্যপ্রদেশের বারোহাতে। ভারতের সেনাবাহিনীর প্রথম মহড়া আরোগ্য সেতু কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা অনুষ্ঠিত হয়েছে আসামে। এটা কিন্তু কোনো সামরিক মহড়া নয়, এটা হচ্ছে সামরিক এবং বেসামরিক আম, একটি যৌথ চিকিৎসা মহড়া। ঠিক আছে, যে আপৎকালীন অবস্থায় সামরিক এবং বেসামরিক চিকিৎসক বা চিকিৎসা কর্মীরা কিভাবে সমস্ত বিষয়টাকে ট্যাকেল করবে তার উদ্দেশ্যে একটা মহড়া। পরের প্রশ্ন, আইএনএস উদয়গিরি প্রকল্প 17A মানে প্রজেক্ট 17A এর অধীনে কোন শিপইয়ার্ড দ্বারা নির্মিত হচ্ছে? এটা শিপইয়ার্ড মাঝগাঁও ডক শিপইয়ার্ড লিমিটেড, মুম্বাই। দেখো, গার্ডেন রিচ ডক শিপইয়ার্ড লিমিটেড আগের দিন আমরা বলেছিলাম, এটা কিন্তু আহ হিমগিরি আইএনএস হিমগিরি নির্মাণ করেছে। ওকে। পরের প্রশ্ন দেখো, কোন মহাকাশ সংস্থা গগনযান মিশনের অধীনে প্রথম ইন্টিগ্রেটেড এয়ার ড্রপ টেস্ট সম্পন্ন করলো? এটা করেছে ইসরো। পরের প্রশ্ন, ব্রিক্স দেশগুলি তাদের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এবং চিফ রিস্ক অফিসার কাকে নিযুক্ত করেছে? রাজীব রঞ্জন স্যার। পরবর্তী প্রশ্ন, 26শে আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় ভারতের তৈরি ব্যাটারি বৈদ্যুতিক যানের ভিটারা উদ্বোধন করেছে? এটা করেছে গুজরাটের হানসালপুরে। অপশন নম্বর বি, গুজরাটের হানসালপুর। পরের প্রশ্ন, 26শে আগস্ট 2025 তারিখে প্রথম আন্তর্জাতিক পালি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা এটাও অপশন নম্বর বি, অনুষ্ঠিত হয়েছে ক্যান্ডি, শ্রীলঙ্কায় প্রথম আন্তর্জাতিক পালি সম্মেলন। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি কোন দেশের সংসদ ইঙ্গা রুগিনিয়াকে তার নতুন প্রধানমন্ত্রী হিসাবে অনুমোদন করেছে? এটা করেছে লিথুয়ানিয়ার সংসদ। পরের প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্য 2025 সালে ফিডা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে? এটা অনুষ্ঠিত হবে গোয়া রাজ্যে। পরের প্রশ্ন, বিশ্ব হ্রদ দিবস কোন তারিখে পালিত হয়? এটা পালিত হয় 27শে আগস্ট। জাতীয় ক্রীড়া দিবস 2025 কোন সালে পালিত হয়েছে বা হয়? এটা 29শে আগস্টে পালিত হয় বা হয়েছে। পরবর্তী প্রশ্ন, কোন শহরে ইন্ডিয়ান আর্মি টেরিয়ার সাইবার কোয়েস্ট অনুষ্ঠিত হলো? এটা অনুষ্ঠিত হলো নয়াদিল্লিতে। আইআইটি মাদ্রাজ, ইন্ডিয়ান টেরিটোরিয়াল আর্মি এদের একটা যৌথ প্রচেষ্টা ছিল। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, জম্মু কাশ্মীর ব্যাংকের নতুন অনির্বাহী চেয়ারম্যান কাকে নিযুক্ত করা হচ্ছে? নিযুক্ত করা হচ্ছে এস কৃষ্ণনকে। অপশন নাম্বার ডি।
পরবর্তী প্রশ্ন, সময়মতো পেনশন বিতরণের জন্য কোন রাজ্য ই ভবিষ্য উদ্যোগ চালু করেছে? এটা চালু করেছে অরুণাচল প্রদেশ, পেনশনভোগীদের সুবিধার জন্য। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য 1 সেপ্টেম্বর থেকে হেলমেট নেই জ্বালানি নেই মানে নো হেলমেট নো ফিউল এই সড়ক নিরাপত্তা অভিযান পরিচালনা করবে বলে ঘোষণা করেছে? এটা করেছে উত্তরপ্রদেশ। পরবর্তী প্রশ্ন দেখো, কোন দেশ বিশ্বের প্রথম এআই এআই পাওয়ার্ড ব্যাংক রাইট ব্যাংক চালু করেছে? এটা চালু করেছে মালয়েশিয়া, প্রথম এআই পাসওয়ার্ড ব্যাংক চালু করেছে। পরবর্তী প্রশ্নটা দেখো, 40 দাগ, 2025 সালে ডায়মন্ড লিগ এর রৌপ্য পদক কে? জিতেছে নীরজ চোপড়া। জার্মানির জুলিয়ার ওয়েবার ইনি কিন্তু ফার্স্ট হয়েছেন, এবং ওরসন ওয়ালকাট ইনি কিন্তু থার্ড হয়েছেন। ইনি হচ্ছেন ত্রিনিদাদ ও তোবেগোর একজন খেলোয়াড়। পরের প্রশ্ন, কোন ব্যাংক নতুন দিল্লিতে স্টার্টআপদের জন্য নিবেদিত প্রথম শাখা খুলেছে? এটা খুলেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পরের প্রশ্ন, সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর নির্বাহী পরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছেন? নিযুক্ত হয়েছেন উর্জিত প্যাটেল। 43 দাগ, সম্প্রতি ভারতের কোন নীতির অধীনে 2025 সালের প্রথম জাতীয় বায়ো বাউন্ডারি নেটওয়ার্ক চালু করেছে? এটা চালু করেছে অপশন নাম্বার এ, বায়ো 3 পলিসির দ্বারা। পরের প্রশ্ন দেখো, ব্রাইট স্টার এক্সারসাইজ কোন দেশ দ্বারা আয়োজিত হয়? এটি একটি বহুপাক্ষিক অনুশীলন, ঠিক আছে? এটা আয়োজিত হয় অপশন নাম্বার সি, মিশরের ইজিপ্টে। ওকে, এবং আজকে শেষ প্রশ্ন, সম্প্রতি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় দুর্বল গোষ্ঠীর জন্য কোন মডিউল চালু করেছে? এটা চালু করেছে উমিদ নামক একটি মডিউল। তো এই ছিল আজকের রিক্যাপ বলা যেতে পারে পুরো সপ্তাহে। তো তোমরা সবাই এটাকে একবার করবে এবং ভালোভাবে করে দেখে নেবে।